আসসালামু আলাইকুম, আমি সাদি। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে শুটকি ভুনার রেসিপি দেখাবো আপনাদেরকে। এখানে লটকে শুটকি নিয়েছি, লটকে শুটকিগুলো কেটে নিচ্ছি সাইজ মতো। তো এইভাবেই কাটছিলাম শুটকিগুলো। নিয়েছি পেঁয়াজ, রসুন, এগুলো কেটে নিব। তো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, শুটকিগুলো কেটে নিয়েছি। এখন শুকনো কড়াইয়ে শুটকিগুলো ভেজে নিচ্ছি, নিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তো বেশ কিছুক্ষণ শুকনো কড়াইয়ে শুটকিগুলো ভেজে নিব আর কি। একটু লাল লাল করে শুটকিগুলো ভেজে নিব, নিয়ে গরম পানি দিয়ে রেখে দিব, একটু পরে পরিষ্কার করে ধুয়ে নিব। তো এখানে শুটকিগুলো গরম পানি ধুয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন চলে যাবো রান্নাবান্নায়। চুলোটা জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিব এখন। তো সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে রান্না করি। তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, যেহেতু শুটকি ভুনা, এখানে তেল উঠলে খেতে ভালো লাগবে। তো কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে আমার। তেলটা গরম হতে থাকুক, একটু পরে দিয়ে দিব পেঁয়াজ কাটা, রসুন কাটাগুলো দিয়ে একটু ভাজবো। তো পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ভেজে নিব। একটু লাল লাল করে ভাজার পরে এখানে দিয়ে দিব শুটকিগুলো। এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যে তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হবে। একটু লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজ। এর মধ্যে আমি ভাজা রসুন পেঁয়াজের মধ্যে শুটকি দিয়ে দিয়েছিলাম। শুটকি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু ভেজে নিয়ে পরে মশলাগুলো দিয়ে দিব। তো ভাজা হয়ে গেছে আমার, এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এটা যেহেতু ঝাল হবে শুটকি ভুনা, তো একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিতে হবে। একটু ধনিয়ার গুঁড়া আর একটু স্বাদ মতো লবণ। তো মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এটা অল্প পানি দিয়ে রান্না হবে, যেহেতু এটা শুকনো একটা খাবার ভুনা। তো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। এখানে কাঁচামরিচ দেওয়া যেতে পারে, কিন্তু কাঁচামরিচ বাছাই ছিল না, এই জন্য দিতে পারিনি আমি। তো পানি দিয়ে কষাচ্ছিলাম, ওভেন দিয়ে কষিয়ে একটু ঢাকনা ঢেকে দিব অল্প কিছুক্ষণের জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 4 থেকে 5 মিনিট রান্না হবে এটা। ঢাকনা খুলে আবার নেড়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে আবার ঢাকনাতে ঢেকে দিব, দিয়ে দমে রেখে দিব একটু। এখানে কষানো হয়েছিল বেশ ভালোভাবে, দেখা যাচ্ছে খুব তেল উঠেছে ওর থেকে। এই তেলটাই মজা লাগে খেতে। তো আমার কষানো হয়ে গেছে, রান্না প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে আমার শুটকি ভুনা হয়ে গেছে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার এক নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।